বন্ধুরা, আজকে আমি তোমাদের আমের আচার বানিয়ে দেখাবো। আর আমের আচার বানানোর জন্য প্রথমেই শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। বেশ খানিকটা জিরে আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয় আর একটু লাল লাল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে সমানে নাড়াচাড়া করে লঙ্কা আর জিরেটা ভেজে নেব। তারপরে দেখো, যখন এটা একটু ব্রাউন কালার ধরে নিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি গুঁড়ো করে আলাদা করে সরিয়ে রাখব। এবারে আমি কড়ার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তেলটা কতটা আম দিয়ে আচার বানাবো তার উপরে নির্ভর করবে, পরিমাণটা সেই বুঝেই আপনারা ঠিক করে নেবেন। আমটা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটাও কিন্তু নিজেদের আন্দাজ মতো দিতে হবে। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ বেশি দিয়ে ফেললে রঙটাও কালচে হয়ে যায় আর হলুদের গন্ধ ছাড়ে আচার থেকে, সেই জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি আমটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আজকের আমের আচারটা আমি চিনি দিয়ে বানাবো, আপনারা চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন। এতটা আমের জন্য আমি 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। তো চিনিটা আমি 2 বারে দিয়েছি, 2 বারে অ্যাড করেছি। প্রথমে অর্ধেকটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে গলতে দিয়েছি, তারপরে আবার বাকি অর্ধেকটা অ্যাড করেছিলাম। চিনিটা গলে গেছে, গলে গিয়ে রস হয়ে গেছে। এখন বাকি অর্ধেকটা চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পুরো আচারের যে রান্নাটা করছি, এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে করছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কখনোই আচার রান্না করা ঠিক না, কারণ আচার ভীষণ ছিটায়। যদি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে আচার রান্না করা হয়, তাহলে এই আচার ছিটিয়ে এসে গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও নিচে কিছুটা লেগে যাওয়ার বা ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আচার রান্নার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর দেখো, আচারটা একদম ধিমে আছে আমি তৈরি করছি, ফুটছে আচারটা। এটা আস্তে আস্তে অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে যাবে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত আচারের কালারটা চেঞ্জ না হচ্ছে, এর মধ্যে একটা চিটচিটে ভাব না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ধিমে আছে এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা ঠিকঠাক সময়ে দেখতে পাও। আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি আগে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তো তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে।